আজকে একটা পার্সেল এসছে, পার্সেলটা কাস্টমারের হাতে দিয়ে আমি উপর থেকে নিচে নেমে গেছি, পয়সাও নিয়ে নিয়েছি। সেই পার্সেল ক্যান্সেল করলাম। সেই পার্সেল ক্যান্সেল করে আমি আবার রিটার্ন নিয়ে অফিসে জমা করছি। তো ঘটনাটা কি হয়েছে একটু দেখাই তোমাদের কাছে। এই দেখো এই পার্সেলটা দেখছো, এটা একটা নিভিয়ার সফট ক্রিম। এই ক্রিমটা পুরো ড্যামেজ এসছে, ফাটা। এরকম সিল প্যাক ছিল, ভেতর থেকে কোনো লিক করে বাইরে বেরায়নি, বুঝতেই পারিনি যে এটা ভেতরে ড্যামেজ আছে। তো পার্সেলটা আমি দিয়ে এসেছি কাস্টমারকে, দিয়ে আমি নিচে নেমে এসেছি। কাস্টমার তারপরে আমাকে বলছে, দাদা এটা তো পুরো ড্যামেজ, আমি এই পার্সেলটা কী করে নেব। সত্যি বলতে কাস্টমারদেরকে এতদিন ধরে পার্সেল দিই, আর অনেক কাস্টমার চেনা পরিচিত হয়ে গেছে। তো এই কাস্টমারটাও এরকমই, কোনো পার্সেল ক্যান্সেল করে না, ফোন করলে নিয়ে নেয় পার্সেল। তো আমি ওনাকে বললাম, ঠিক আছে আপনি ফোনটা নিয়ে নিচে আসুন, তাহলে আমি দেখছি ওটা না রিটার্ন করিয়ে দেবো। তো আমি ফ্লিপকার্ট খুলে আমি দেখি ওটা রিটার্ন পলিসির ভিতরে নেই, পার্সেলটা রিটার্ন করা যাবে না, নন রিটার্নেবল প্রোডাক্ট। তো আমি ব্যাপারটা দেখলাম যে না, ওটা তো ওনার লস হচ্ছে। আর সত্যি কথা বলতে যে সমস্ত ভালো কাস্টমাররা ঠিকঠাক নিয়ে নেয় অর্ডার, তাদেরকে এরকম বিপদের মধ্যে ফেলা বা একটু হ্যারেস বলতে পারো, এটা কোম্পানি বাই ডিফল্ট ড্যামেজ এসছে, তো উনি হ্যারেস হবে, জিনিসটা নিয়ে ঠিকঠাক ব্যবহার করতে পারবে না। তো সেই কারণে আমি ওটা দেখলাম না, আমি রিটার্ন নিয়ে নিই কীভাবে না, ক্যান্সেল করে। আমি ওটা ডেলিভারি মার্ক তখনও করিনি, কারণ আমি দেখছিলাম ওটা যে ড্যামেজ আছে, মানে ওটার প্যাকেটটা একটু নরম লাগছিল বাইরে থেকে, আমার একটু ডাউট হলো, তাই ভাবছিলাম যে না থাক, আমি একটু পরে ডেলিভারি মার্ক করব। আমি উপর থেকে নিচে এসে আমার অন্য পার্সেল যে কাস্টমারদের সেগুলো চেক করছিলাম কাকে দেবো পরে। তারপরে উনি উপর থেকে আওয়াজ দিল বলে উনি নিচে এলো। তো আমি ব্যাপারটা বুঝে ফ্লিপকার্ট খুলে রিটার্ন করতে গিয়ে বুঝতে পারি ওটা রিটার্ন করা যাচ্ছে না। তখন আমি ম্যাডামকে বললাম, ঠিক আছে আমি আপনার টাকাটা রিটার্ন দিয়ে দিচ্ছি, তো জিনিসটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এইগুলো করতে হয় বাধ্য হয়ে বলো, বা অনেকটা বাধ্য হয়ে নয়, মানে নিজের এটা মনে হয় যে না এটা করি, কারণ কাস্টমারটাকে আমি হ্যারেস করতে চাইনি। কারণ সে কাস্টমার ভালো, প্রায় পার্সেল আসে নিয়ে নেয়, তাকে এইভাবে হ্যারেস করানো মনে হয় না ঠিক হবে। বা যেহেতু রিটার্ন পলিসির ভেতরে নেই, উনি তো হ্যারেস হবে, ওটা ফেরত দিতে পারবেও না। তো সেই কারণে আমি বিষয়টা বুঝে, কোম্পানির সাথে হয়তো একটু ভুল হলো, ওটা ছেঁড়া পার্সেল রিটার্ন নিতে নেই, তাও জিনিসটা তো ভিতরে আছে, তার তো কোম্পানির তো কোনো লস নেই, তাই ভাবলাম যেটা অরিজিনাল সেটাই ঠিক আছে, ওটা আমি রিটার্ন নিয়ে অফিসে জমা করি। এই